সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর 10 নং প্রশ্নের 10 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? 10 নং প্রশ্নে দেওয়া আছে যদি ফাংশন অফ x ইকুয়াল 2x plus 1 divided by 2x minus 1 হয়, তবে ফাংশন অফ 1 by x square plus 1 divided by ফাংশন অফ 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। এই অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক, তবে একটু হিসাবটা একটু বড় হবে। তাহলে আমরা যা দেওয়া আছে প্রথমে তা লিখব। দেওয়া আছে কি দেওয়া আছে? ফাংশন অফ x ইকুয়াল 2x plus 1 2x minus 1 যা দেওয়া আছে আমরা তা লিখলাম। এটা লেখার পরে এখন আমাদের কি বানাইতে বলছে? x এর পরিবর্তে কি দিব? 1 by x স্কয়ার। x এর পরিবর্তে আমরা দিব 1 by x স্কয়ার। সুতরাং ফাংশন অফ 1 by x স্কয়ার ইকুয়াল আমাদের 2 যা আছে তাই x এর পরিবর্তে আমরা দিব কি? 1 by x স্কয়ার প্লাস 1। এদিকেও 2 যা আছে তাই এই x এর পরিবর্তে 1 by x স্কয়ার মাইনাস 1 আমরা দিলাম। এই 2 উপরের 1 এর সাথে গুণ যাবে, তাহলে উপরে কি হবে? 2 by x স্কয়ার প্লাস 1, এই 2 এটার সাথে গুণ, তাহলে 2 by x স্কয়ার মাইনাস 1 আমরা দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করতে পারি? আবার এই x এই 1 এর নিচে আবার একটা 1 আছে। 1 আর x এর লসাগু কত? x স্কয়ারের লসাগু x স্কয়ার। তারপরে এই x স্কয়ার হর আমাদের হর দ্বারা লসাগুকে ভাগ, x স্কয়ার দ্বারা x স্কয়ারকে ভাগ করলে 1 1 দ্বারা উপরের লব 2 কে গুণ দিলে 2 যা আছে তাই প্লাস এইটার নিচে মনে মনে একটা 1 আছে। 1 হচ্ছে আমাদের হর দ্বারা লসাগুকে ভাগ করলে x স্কয়ারকে ভাগ করলে 1 দ্বারা x স্কয়ার যা আছে তাই x স্কয়ারের সাথে উপরের 1 গুণন দিলে x স্কয়ার। নিচেরটার ক্ষেত্রেও একই রকম, এই x স্কয়ার আর এটার নিচে মনে মনে 1, এটার লসাগু x স্কয়ার। তারপরে এই x স্কয়ার দ্বারা x স্কয়ারকে ভাগ করলে একবার, 1 দ্বারা 2 কে গুণ দিলে 2 যা আছে তাই মাইনাস এটার নিচে মনে মনে 1 আছে। 1 দ্বারা x স্কয়ারের ভাগ করলে x স্কয়ার যা আছে তাই x স্কয়ারের সাথে উপরের 1 গুণ দিলে x স্কয়ার। এখন এখানে এই মাঝখানের ভাগটাকে আমরা গুণন বানিয়ে দিব। তার মানে আমাদের কি হবে? আমাদের হবে 2 প্লাস x স্কয়ার, নিচে হচ্ছে আমাদের x স্কয়ার গুণন এই ভাগের আমরা কি বানাইলাম? গুণ বানাইলাম। গুণ বানাইলে আমরা কি জানি? নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তাহলে উপরে দিব আমরা x স্কয়ার, নিচে দেব 2 মাইনাস x স্কয়ার, 2 মাইনাস x স্কয়ার। এখন এই x স্কয়ার আমরা কেটে দিলাম, নিচে উপরে মিলে গেছে। তার মানে আমাদের কি থাকতেছে? আমাদের উপরে থাকতেছে 2 প্লাস x স্কয়ার, নিচে থাকতেছে 2 মাইনাস x স্কয়ার। এটা আমরা পেলাম, কিসের মান পেলাম? ফাংশন অফ 1 বাই x স্কয়ারের মান। এখন এটা আমরা যদি ফাংশন অফ 1 বাই x স্কয়ারের মান পাই, তাহলে আমরা যদি এটা এই পাশে সমাধান করি, তাহলে আমাদের এখানে ডাকটা কি ছিল? আমাদের ডাকটা ছিল যে ফাংশন অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 ফাংশন অফ 1 বাই x স্কয়ার মাইনাস 1। আমাদের ডাকটা ছিল ফাংশন অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 ফাংশন অফ 1 বাই x স্কয়ার মাইনাস 1, আমাদের এটা ছিল। তাহলে আমাদের ডাকটা যা আছে আমরা তা লিখব। সুতরাং প্রদত্ত রাশি কি আছে আমাদের? ফাংশন অফ 1 বাই x স্কয়ার প্লাস 1 ফাংশন অফ 1 বাই x স্কয়ার মাইনাস 1। ডাকটা আমরা লিখলাম। ডাক লেখার পরে আমরা এখন কি করব? আমরা এই ফাংশন অফ 1 বাই x স্কয়ারের যে মানটা আমরা মাত্র বের করলাম, কি মানটা পাইছি? আমরা পাইছি 2x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার। তাহলে আমরা এটার পরিবর্তে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস x স্কয়ার দিব। তাহলে আমরা দিব এখানে 2 প্লাস x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার a প্লাস 1। তারপর আমরা দিব আবার নিচে ফাংশন অফ 1 বাই x স্কয়ারের পরিবর্তে আবার একই 2 প্লাস x স্কয়ার 2 মাইনাস x স্কয়ার। তারপরে এই যে মাইনাসের 1 যা আছে আমরা তা দিব। আবার আমরা আগের সিস্টেমে এটার লসাগু নিব। আগের সিস্টেমে যদি আমরা লসাগু নিই, তাহলে আমাদের কি থাকতেছে? এই যে
টু মাইনাস এক্স স্কোয়ার, আর এটা নিচে মনে মনে ওয়ান, ওয়ান আর টু মাইনাস এক্স স্কোয়ার, এটা লসাগু কত? টু মাইনাস এক্স স্কোয়ার, টু মাইনাস এক্স স্কোয়ার। এটা দ্বারা এটাকে ভাগ করলে, এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে একবার, এক দ্বারা টু প্লাস এক্স স্কোয়ারের গুণ দিলে টু প্লাস এক্স স্কোয়ার যা আছে তাই, তাহলে আমরা দিলাম টু প্লাস এক্স স্কোয়ার। তারপরে এই প্লাসের ওয়ান, এই প্লাস ওয়ানের নিচে আমাদের মনে মনে কি আছে? একটা ওয়ান আছে। ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে এটা যা আছে তাই, এইটার সাথে যদি আমরা ওয়ান গুণ দিই তাহলে আবার এটা যা আছে তাই হবে, টু মাইনাস এক্স স্কোয়ার। নিচেরটার ক্ষেত্রেও একই রকম, নিচেরটার ক্ষেত্রেও টু মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে আমাদের লসাগু টু মাইনাস এক্স স্কোয়ার। কেমনে হইলো? এটা নিচে মনে মনে ওয়ান, ওয়ান আর টু মাইনাস এক্স স্কোয়ারের লসাগু টু মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা দিলাম। দেওয়ার পরে এই হর দ্বারা এইটাকে লসাগুকে ভাগ করলে একবার, এক দ্বারা এটাকে গুণ দিলে এটা যা আছে তাই, তাহলে কি হবে? টু প্লাস এক্স স্কোয়ার, এই মাইনাসটা আমরা দিলাম। এখন এটার নিচে মনে মনে ওয়ান আছে, ওয়ান দ্বারা যদি টু মাইনাস এক্স স্কোয়ারের আমরা ভাগ করি তাহলে টু মাইনাস এক্স স্কোয়ারই হবে। টু মাইনাস এক্স স্কোয়ারের সাথে উপরের ওয়ান গুণ দিলে আমাদের এইটাই হবে, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে আমাদের এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি দিব? টু প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা এখানে কি দিব? এখানে উপরে এই যে এটা যা আছে তাই, টু মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা দিলাম। এটা দেওয়ার পরে এখন আমরা কি করব? এই যে টু আর এই টু, আমরা এই এক্স স্কোয়ার প্লাসের এই এক্স স্কোয়ার মাইনাসের কাটা থাকছে, টু টু কত? ফোর। আর নিচে আমাদের এখানে কি আছে? নিচে আমাদের আছে এই টু মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই, টু মাইনাস এক্স স্কোয়ার। আর এই টু প্লাসের এই টু মাইনাসের এইটা, এটা কাটা থাকতেছে কত আমাদের? একটা এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার প্লাসের টু এক্স স্কোয়ার। এখন আমরা এই ভাগটাকে গুণ বানিয়ে দিব। ভাগটাকে যদি আমরা গুণ বানাই তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হবে টু মাইনাস এক্স স্কোয়ার উপরে ফোর গুণন, এটা উল্টায় দিব, টু মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে উপরে টু মাইনাস এক্স স্কোয়ার, নিচে কি হবে? টু এক্স স্কোয়ার। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, এটা একটা ব্র্যাকেট দিলাম, এইটাও একটা ব্র্যাকেট দিলাম। ব্র্যাকেট দিলে আমাদের এখানে কি হয়? এইটা কাইটা দিলাম, আর এই টু দ্বারা ফোরকে ভাগ করলাম, হইল টু। এখন আমাদের তাহলে কি থাকতেছে? আমাদের থাকতেছে উপরে টু, নিচে এক্স স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। অঙ্কটা একটু বড়, আমি প্রথমেই বলছিলাম একটু হিসাবটা বেশি, কিন্তু এখানে কোনো সূত্র নাই। আরেকবার বলতেছি আমরা কিভাবে এটা সমাধান করলাম। আমাদের এখানে দেওয়া ছিল ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান, তবে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটার মান নির্ণয় করতে বলছে। যা দেওয়া আছে আমরা তা লিখলাম। এই এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার, এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা যেটা দেওয়া ছিল এটা এখানে দিলাম। দেওয়ার পরে টু যা আছে তা এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, টু যা আছে তা এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই টু ওয়ানের সাথে গুণ, উপরে টু নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই টু ওয়ানের সাথে গুণ, উপরে টু নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেওয়ার পরবর্তীতে আমরা কি করলাম? আমরা এখানে লসাগু নিলাম। কিসের লসাগু? আমাদের হ্যাঁ, এই এক্স স্কোয়ার আর এটা নিচে ওয়ান, ওয়ান আর এক্স স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একবার, এক দ্বারা টুকে গুণ দিলে টু, প্লাস এই ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে এটা যা আছে তাই, এটার সাথে ওয়ান গুণ দিলে প্লাসের এক্স স্কোয়ার। এটার ক্ষেত্রেও একই সিস্টেম, এক্স স্কোয়ার লসাগু এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে একবার, এক দ্বারা দুই এর গুণ দিলে দুইকে দুই, মাইনাস এই ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার যা আছে তাই, এটার সাথে ওয়ান গুণ দিলে এক্স স্কোয়ারই। এখন আমরা ভাগের গুণ বানিয়ে দিলাম। এটা আমরা প্রথমে লিখলাম, ভাগের গুণ বানাইলে এক্স স্কোয়ার উপরে গেছে, টু মাইনাস এক্স স্কোয়ার, এটা নিচে গেছে এক্স স্কোয়ার আমরা কি করলাম? কেটে দিলাম। থাকতেছে টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস এক্স স্কোয়ার নিচে। এখন আমাদের প্রদত্ত রাশি যেটা ছিল ডাক, যেটার আমাদের মান বের করতে বলছে, আমরা এটা লিখলাম। যা আমাদের এখানে মান দেওয়া ছিল যে ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমরা এখানে প্রদত্ত রাশি দিয়ে দিলাম। তারপর ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান, ফাংশন অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান একটা আমরা বের করছি। কি বের করছি? টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার, এটা আমরা এখানে দিলাম। এই যে এখানে বসাইলাম, তারপরে প্লাস ওয়ান, নিচেরটা ওইটা বসাইলাম মাইনাস ওয়ান। এখন আমরা কি করলাম? এই টু মাইনাস এক্স স্কোয়ার, এটা নিচে মনে মনে ওয়ান, আমরা দুইটা লসাগু নিলাম। এই যে দুইটা লসাগু, এইটাই টু মাইনাস এক্স স্কোয়ার, এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে একবার, এক দেড়ের গুণ দিলে এটা যা আছে তাই, এই প্লাসটা আমরা এখানে দিলাম। এটা নিচে মনে মনে ওয়ান, ওয়ান দ্বারা আমরা কি করলাম? এই যে লসাগু টু মাইনাস এক্স স্কোয়ার, এটাকে ভাগ করলাম, তাহলে এটা যা আছে তাই, এটার সাথে ওয়ান গুণন দিলে আমাদের টু মাইনাস এক্স স্কোয়ারই হবে।
তারপরে আমরা কি করলাম, নিচেরটার ক্ষেত্রে একই সিস্টেম, এটা নিচে 1 আর 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ারই হবে আমাদের লসাগু। হর দ্বারা লসাগুকে ভাগ করলে একবার, এক দিয়ে রেখে ভাগ করলে, গুণ করলে এটা যা আছে তাই 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এটা নিচে মনে মনে 1 দ্বারা যদি আমরা 2 মাইনাস এক্স স্কোয়ারের ভাগ করি তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই এটার সাথে উপরের 1 গুণন দিলে এইটাই হবে, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই যে -2 প্লাস এক্স স্কোয়ার। এখন আমরা কি করলাম, কাটাকাটি, একটা এক্স স্কোয়ার প্লাসের একটা এক্স স্কোয়ার মাইনাসের কাইটা দিলাম, থাকতেছে উপরে 4 নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার, তারপর এই ভাগ চিহ্ন, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার যা আছে তাই উপরে 2, একটা প্লাসের একটা মাইনাসের কাটা, থাকতেছে এক্স স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, তার মানে দুইটা এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার আমরা লিখলাম। লেখার পর এখন এই ভাগটাকে আমরা কি করব, গুণ বানিয়ে দিব। ভাগটাকে যদি আমরা গুণ বানাই তাহলে আমাদের এখানে কি হবে, ভাগটাকে যদি আমরা গুণ বানাই তাহলে আমাদের হবে এই 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখলাম, গুণন 2 এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হবে, উল্টায়া যাবে, উপরেরটা নিচে নিচেরটা উপরে, এটা একটা ব্র্যাকেট এটা একটা ব্র্যাকেট, এটা মিলে গেছে, আমরা কাইটা দিলাম। নিচের 2 দ্বারা উপরে 4 কে ভাগ করলে 2, তাহলে উপরে থাকতেছে 2, নিচে থাকতেছে শুধুমাত্র এক্স স্কোয়ার। এটাই হলো আমাদের এই অঙ্কের আনসার। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।